আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই দুর্দান্ত এই ডিজাইনের জামার ভিডিও নিয়ে। আপনার সোনামণিকে যদি এই ডিজাইনের জামা পরান তাহলে আপনার সোনামণিকে লাগবে আরো সুন্দর। বিশেষ করে গরমের দিন এই ডিজাইনের জামা যদি পরান তাহলে আপনার সোনামণি আরো আরামে থাকবে। তাহলে এবার মূল ভিডিওতে চলে যাই, কিভাবে এই জামাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এই কাপড় বানানোর জন্য কিন্তু বেশি কাপড় লাগছে না, আপনার অল্প কাপড়ই হয়ে যাচ্ছে। আমি লম্বায় নিয়েছি হচ্ছে 15 ইঞ্চি আর পাশে নিয়েছি 17 ইঞ্চি। তো এটাকে আপনি 4 ভাঁজ করবেন। 4 ভাঁজ করার পর ডাইরেক্ট এ পাশ থেকে খোলা পাশ থেকে আপনি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। আমি এটা 6 মাসের বাচ্চার জন্য বানাচ্ছি। আপনি যদি আরো বেশি বড় বাচ্চাদের জন্য বানাতে চান 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম করে মার্ক করে তারপরে নিচে আরমোলটা সেই অনুযায়ী মার্ক করে তারপর কেটে নেবেন। তার প্রথমে 2 ইঞ্চি নিয়েছিলাম, দেখি অল্প হয়ে যাচ্ছে, আমার আবার উপরে 1 ইঞ্চির মতো ভাঙতে হবে। তার জন্য আবার 2.5 ইঞ্চি নিয়ে আমি কেটে নিলাম আরমোলটা। তো এইটাতে কোনো কাটা ছেঁড়ার তেমন ঝামেলা নেই, শুধু লম্বা নেবেন আর এভাবে আরমোলটা কাটলেই শেষ। আর মাঝখানে যেটুকু আছে সেটা আপনার কুচিতে চলে আসবে। এবার আমি আরমোলের জন্য সেই রাউন্ড শেপ অনুযায়ী কাপড় কেটে নিয়ে সেটা স্টিচিং সেলাই করে একটা স্টিচিং আর 1/4 দিয়ে অপর পাশে ভেঙে নিয়েছি। এবার আমি উপরে একটা ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ দোনোটা ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এবার এর রশি বানানোর জন্য একটা কাপড়কে 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে 2 ভাঁজ করে 1/4 এর থেকেও কম একটু সেলাই করে নেব। সেলাই করে একটা মেশিনের নিডেলের ভিতরে 4 গুণ সুতা ঢুকিয়ে নেব। 4 গুণ সুতা দিয়ে আমরা এটাকে বেঁধে নেব। এক সাইড থেকে বেঁধে নিয়ে তারপরে সুইটাকে ঢুকিয়ে এপাশ থেকে ওপাশ বের করে ফেলব। বের করে তারপর আস্তে আস্তে টান দিয়ে আমরা কাপড়টাকে উল্টিয়ে নেব। তো এই উল্টানোটা অনেকেই পারে না, খুব সাবধানে উল্টাতে হবে। অনেক সময় রশি টান লেগে ছিঁড়ে যায়, তো তার জন্য আমরা সুতোটাকে 4 গুণ করে নেব। 4 গুণ করে নিলে আর সহজে ছিঁড়বে না। দেখছেন কি সুন্দরভাবে আমি উল্টিয়ে ফেলেছি। তো এভাবে আস্তে হাত দিয়ে টানতে টানতে পুরোটা উল্টিয়ে ফেলতে হবে। দেখুন দোনোটা রশি আমার উল্টানো শেষ। এবার একটা পিনের মাধ্যমে আপনি রশিটাকে ঢুকিয়ে নেবেন যে 1 ইঞ্চি পরিমাণ আমি গ্যাপ রেখেছি সেটা দিয়ে। তো আপনি আপনার বাচ্চার যে পরিমাণ বুকের উপরে গ্যাপটা রাখতে চান বডি অনুযায়ী ওই পরিমাণ নিয়ে দোনো পাশে ফিতাটা সমানভাবে বের করে নেবেন। বের করার পর তারপরে ফিতাটা টাক দিয়ে নেবেন দোনো পাশে, যেন রশিটা বারবার বের হয়ে না যায়। এবার নিচে আমি একটা লেস দিব, লেসটা দিলে আরো সুন্দর লাগবে। তো এবার লেস দেওয়া শেষ। দেখুন আমার এখন অনেকটাই সেলাই হয়ে গেছে, এখন শুধু সাইড সিম জয়েন করব। তো দোনো পাশে আমি সাইড সিম জয়েন করে নিচ্ছি। সাইড সিম জয়েন করে আর রশির মাথায় ফুল দিয়েছি। ফুল আপনারা দিতে চাইলেও দিতে পারেন, না দিতে চাইলেও নাই, এটা আপনাদের ইচ্ছে। তো আমি ফুল দিয়ে দিয়েছি সাদা কাপড় দিয়ে, অনেকটাই সুন্দর লাগছে ফুলটা দেওয়াতে। তো ফুল দেওয়ার পর এরপরও আমি আবার 2টা ফুল বানিয়েছি সামনে দেওয়ার জন্য। এটা আরো বহুগুণে সৌন্দর্যটা বাড়িয়ে দিবে জামার, যেটা আমি ভিডিওর প্রথম অংশেই দেখিয়েছি আপনাদের যে কিভাবে আমি সামনে ফুল দিয়েছি। তো এই জামা আমার এখন কমপ্লিট, আর এই ফুলগুলো দেওয়াতে জামাটা আরো অসাধারণ লাগছে। তো এই পর্যন্তই আজকে